আজ মহাশিবরাত্রি জানো তো, আজকে কি গিফট দিতে হয়। আমি যে জল ঢালতে যাবো বাচ্চার জন্য কলা আঙ্গুর, আজকে যে আমি জল ঢালতে যাবো তোমার মাথায় তোমার জন্য একটা ভালো গিফট দিচ্ছি। ফুলদানি দেখো, বাচ্চার এগুলোকে আমাকে দিয়ে চালিয়ে দিচ্ছি। সবাইকে জানাই মহাশিবরাত্রির এবং শিব চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা। জানি সবাই অনেকবার ব্রত উপবাস কত কিছু করছে, কিন্তু আমি দেখো বাচ্চার জন্য কিছুই করতে পারিনি। তবে সারাদিন বার ব্রত রাখিনি ঠিক, কিন্তু নিরামিষের মধ্যে যা কিছু হয় সবটাই খেয়েছি। আর বাচ্চাকে, ছোট বাচ্চাকে রেখে বার ব্রত করা ঠিক নয়, যদিও যেহেতু বাচ্চা বেশ ফিট করে। বার ব্রত করিনি ঠিক আছে, কিন্তু মন্দির দর্শন করতে তো কোনো অসুবিধা নেই। তাই বিকেলে আমি, কাকিমা, আমার যা মিলে সবাই চলে গেছিলাম। আমাদের এখানে অনেকেই আসে, বাইরে থেকে তো অনেকজনই আসে, কিন্তু আমাদের বাড়ির পাশে, তাই দেরি করে গেছি। এটা হচ্ছে কেদার মন্দির। এটা সবাই বলে যে ভুটভুটি কেদার, মানে যেটা ঘরোয়া ভাষায় বলে জাগ্রত দেবী। তো প্রথমেই একদম ঢোকার মুখে এইখানে সব ডাব, দুধ, পেঁড়া, মিষ্টি, বাতি, ফুল, ধূপ, সিঁদুর সবটাই বিক্রি হচ্ছে। আমি একটা পাউচ কিনে নিলাম যার মধ্যে সমস্ত রকম জিনিসটা আছে। আর ওইটা নিয়ে বরফি বলছে, বরফির কাছে ওইটা একটা নতুন জিনিস মনে হচ্ছে। আর আমাদের বাড়ি থেকে এটা একদম সামান্য রাস্তা, হাঁটা পথ 15 মিনিট, আর বাইকে যদি আসো 10 মিনিট। তো হেঁটে হেঁটে আমি, কাকিমা সবাই বলছিল হয়তো টোটো করবে, কিন্তু টোটো করে আসা আর হেঁটে হেঁটে মজা করে যাওয়ার মধ্যে অনেকটাই আনন্দ আছে, তাই না? আর আমাদের এই যে ষাঁড় কেদার মন্দিরের, এটা হচ্ছে সবথেকে বড় ষাঁড়। ওটাতে ফুল টুল দিয়ে এতটাই ভর্তি হয়ে গেছে, ওনার মুখটাই দেখা যাচ্ছে না। আমরা যে খাবারটা দেবো ওনার খাবার মতন অবস্থা নেই, তাই আমি বললাম যে মুখটাকে আগে সরাও, আমরা যে একটু পেঁড়া খাওয়াবো কি মিষ্টি দেবো কিছুই। তো ব্রাহ্মণ ঠাকুর আমার কথা শুনে ওই মুখ থেকে যে বইচি ফুলের মালাগুলো সবগুলো সরালেন। তারপরে আমি ওই চারদিকে ধূপ, মানে সারাদিন তো বার ব্রত, ওই যে ভিতরে না, মানে মন্দিরের ভিতরে কিন্তু এতটাই ভিড়, আর এত ছোটো জায়গা না, ওইটাতে ঢুকে দুধ ঢালা বা জল ঢালা ওটা সম্ভব না। তাই বাইরে থেকে আমরা যতটা পারছি করছি। তাও আমার পিছনে কিন্তু সাঁকরেদরা ঘুরে বেড়াচ্ছে, মানে আমার দেওয়ার, ছোট দেওয়ার আর আমার বেটি। তো ভাবলাম এসি ধূপ দর্শন, মানে ধূপ ঘোরালাম, সিঁদুর দিলাম, মিষ্টি একটু দিলাম, সঙ্গে ঘন্টিটাও বাজিয়ে দিলাম। আজকের দিনে এই ঘন্টি বাজানোর সৌভাগ্য সবার কিন্তু হয় না, মানে সবাই পায় না সুযোগ। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমাদের সঙ্গে ছিল আমার ছোট দুটো ননদ, সুন্দরী সুন্দরী ননদ। আমাদের মানে ভীষণ ভালো লাগে ওনার, আমার একদম বাড়ির পাশে যদিও। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেলো। তারপরে ভাবলাম যে যেহেতু মন্দিরের পাশেই মেলা বসছে, তো মেলাটা দেখেছি, জানি সবাই নিরামিষ, কেউ কিছু খাবেও না, মানে খেতেও পারবো না। আমরা সারাদিন যেহেতু নিরামিষ খেয়েছি, পেঁয়াজ টেঁয়াজ খাইনি, তাই এগ রোল, ফুচকা কত কী হচ্ছে, কিন্তু খাওয়ার মধ্যে একটাই আছে, পাঁপড় আর আইসক্রিম। আর বরফির মধ্যে ঠান্ডা লেগে গেছে। প্রথমে কাকি বললেন, মানে যে কাকিমা, উনি বললেন যে কান যে পরিষ্কার করা হয় ওই নুরুন জাতীয় কিছু নেবেন। তো ওনাকে দুটো পছন্দ করে দিলাম। আর এগুলো 5 টাকা করে দাম। আর বিভিন্ন রকম ওই যে মেহেন্দির কথাগুলো মনে পড়ে, যে ছোটোবেলায় আমরা হাত দিয়ে নিতাম, তো ওগুলো একটু দেখাদেখি করলাম। আর এই জিনিসগুলো আমার পক্ষে আমরা এখন নেব না, কারণ আমাদের দরকারই হয় না। তো তারপরে চলে গেলাম স্টেশনারি দোকান, বাচ্চাদের খেলনার দোকান, যেগুলো হয় ন্যাচারালি। তো বরফি কিন্তু তার আগে বাবার সঙ্গে ঘুরে গেছে মেলা, তো ওই জন্য আর বরফিকে কিছু কিনে দেয়নি। আর কাকিমারা, আমাদের সবাই বৈশিষ্ট্য কি, আমরা সবাই কিন্তু মাথায় তিলকও কেটেছে। আর ওই যে পিছনে ছোটো ননদিনী, ও কিন্তু ক্যামেরায় আসতে প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপরে অনেক বলাতে এই যে দূরে পালিয়ে যাচ্ছে। সবাই কিন্তু ক্যামেরা আসতে চায় না যদিও। তো বরফি আর আমার ছোটো দেওয়ার আইসক্রিমে মত্ত, ওদের ঠান্ডা লেগে গেছে, কিন্তু আইসক্রিম ওদের শোনা বা মানে শুনবে না। তো তারপরে পাঁপড় কিনলাম, ওরা কোনো মতেই কিচ্ছু খেলো না, ছোটো ননদিনী, বড় ননদিনী, মানে ওরা কিছুই খেতে চাইল না। তারপরে আমার বরবাবু ফোন করে বললেন যে তুমি আসার সময় একটু ওই যে কি ছিঁড়া পরোটা না পিঠা পরোটা জানি না কি হয়, একটু নিয়ে আসো, বাড়িতে খাবো। তো ওইটা নিলাম। তারপরে বড়বাবুর সঙ্গে রাস্তায় আসার সময় দেখা, আজকের দিনে নাকি আমি রিলসে বা বিভিন্ন জায়গায় দেখেছি সোনা বা রূপো গিফট করে শিব পার্বতীকে। আর আমিও আমার শিবটাকে ধরে নিয়ে চলে গেছি একদম গহনা দোকানে। দেখো আমাদের সামর্থ্য বা বাজেট বেশি কিছু নয়, তবে যতটা ফর্মালিটি মেনটেনের জন্য যা কিছু করতে হয় ওইটুকুই করেছি। আর এইটা ছিল আমার ছোট্ট শিবের থেকে পাওয়া ছোট্ট উপহার। কি দারুণ, তাই না? আমার কাছে স্পেশাল লেগেছে। তো তারপরে বাড়ি চলে এসেছি। এই যে দেখো কাণ্ড হলো, এই যে এখন এই যে দেখেছো ভোলে বাবার কাছ থেকে এসে বরফিরও মাথায় আছে সেটা, এখন পাঁপড় ভাজা খাচ্ছি। আর পাঁপড়গুলো পুরো পাঁপড়ো পাঁপড়ো হয়ে গেছে, মানে ভেঙে একাকার হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন শিবরাত্রি কালো জানিও।
এইটা আমরা রাত্রে একটা রিল শুট করছিলাম, তোমরা জাস্ট দেখো। এইটা তোমরা ভিডিওটা 2 দিন পরে পাবে, এডিট করার সময় হয়নি তো। রাতের মানে রিলসের যে শুটিংটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।